জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু, পরম পূজনীয়, পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আবার প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম। শুরু করে দিই আজকের কথা। ঠাকুর তখন চাঁদপুরে রোহিণীবাবুর বাড়িতে আসলেন। স্থির হলো যে দোল উৎসব যোগদানের জন্য পরদিনই সকলে মিলে কলকাতায় রওনা হবে। কিন্তু কলকাতা রওনা হওয়ার সময় ঠাকুর বললেন তিনি কলকাতায় যাবেন না। রোহিণীবাবু বললেন, কলকাতা যখন যাইবেন না তখন চাঁদপুরেই দোলে উৎসব হোক। ঠাকুর বললেন, তাহাই হোক। কুমিল্লা, ফেনী, ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামের সবাইকে চিঠি দেন। চাঁদপুরে ঠাকুরে আশ্রিত মাত্র 3 জন। তাহাদের উৎসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ঠাকুর ফর্দ করে দিলেন। জিনিসপত্র সংগ্রহ করতে আরম্ভ হলো। পৌরোহিত্য কে করবে স্থির করতে না পারায় ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো। ঠাকুর বললেন, উপেনবাবুই পূজা করিবেন। উপেনবাবু সেখানেই উপস্থিত ছিলেন। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আমি না জানি মন্ত্র, না জানি সাধন ভোজন, কি করে শ্রী শ্রী ঠাকুরের পূজা করিব? ঠাকুর একটু হেসে উপেনবাবুকে পুজোর নিয়ম বলে দিলেন এবং বললেন, আপনার কোনো চিন্তা নাই, যাহা করিতে হয় আমিই করিব। দুপুরবেলায় ঠাকুরকে দোলায় বসিয়ে উপেন ভাই পূজা করলেন এবং খিচুড়ি, তরকারি, মিষ্টান্ন, দধি ও সন্দেশ দিয়ে ভোগ দেওয়া হলো। চাঁদপুরের বাইরের কোনো ভক্ত তখনও এসে পৌঁছাতে পারেননি। স্থানীয় ভক্তদের মধ্যে শুধু ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার অন্নদাচরণ সেন ও ইম্পেরিয়াল ব্যাংকের ক্যাশিয়ার সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই উৎসবে যোগদান করেছিলেন। বিকেলে ফেনী হতে প্রমোদদা, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা হতে 10-12 জন গুরুভ্রাতা এসে পৌঁছেছেন। চাঁদপুরে অনেক লোকের সহিত রোহিণীবাবুর বিশেষ ঘনিষ্ঠতা জন্মেছিল। তাই রাত্রিতে এখানে প্রসাদ গ্রহণ করবার জন্য জনা 50 গণ্যমান্য ভদ্রলোককে নিমন্ত্রণ করা হয়েছিল। নিমন্ত্রিতদের মধ্যে ব্রাহ্মণও ছিল, কিন্তু কেহই ঠাকুরের আশ্রিত নন। তবে প্রত্যেকেই ঠাকুরকে খুব ভক্তি করেন। ভোগের জন্য 10 সের ময়দা, সেই অনুপাতে ছোলার ডাল, তরকারি, মিষ্টান্ন ও রসগোল্লার ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যার পর ঠাকুরকে দোলায় বসিয়ে পূজা ও ভোগ আরতি হবে বলে সমস্ত উপকরণ উপেনবাবু ও ধীরেনবাবু সংগ্রহ করছিলেন। রোহিণীবাবু নিমন্ত্রিতদের জন্য কয়েকটি কাপ ও প্লেট দোকান হতে আনবার জন্য বের হলেন। এমন সময় দেখলেন সদর গেটের নিকট বহু লোকের ভিড় জমেছে। তাহাদের মধ্যে কেউই বলছেন, দেখতে হবে রোহিণী মাস্টার মানুষকে দোলায় বসায়া তুলসী পাতা দিয়ে কেমন করে পূজা করে। কাপ ও প্লেট নিয়ে ফিরে আসে দেখলেন অনেক লোক এসে রোহিণীবাবুর বাড়িতে উপস্থিত হয়েছে। উপেনবাবু সময় মতো পুজো সমাপন করে আরতি আরম্ভ করলেন। যে ঘরটিতে পূজা হচ্ছে সে ঘরটি 70 ফুট লম্বা ও 30 ফুট চওড়া। আরতির সময় দেখলেন ঘরটিতে তিল ধারণের স্থায়ী নেই। মনে করা হলো এইসব লোক বোধহয় কৌতুক দেখতে এসেছেন। কিন্তু আরতির শেষে দেখা যায় ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য খুব ঠেলাঠেলি হচ্ছে। আবির খুব বেশি পরিমাণে ছিল না। কি করিব এরকম যখন চিন্তা, এমন সময় দোলা হতে ঠাকুর তাহার পায়ের কাছে আবির দেখিয়ে বললেন, ওই আবিরগুলো তুলিয়া দেন। এই ব্যবস্থায় উপস্থিত প্রায় সকলে শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আবির দিতে পারলেন। ঠাকুর ঘরে চলে গেলেন। এদিকে সবাই প্রসাদ লইবার জন্য অপেক্ষা করে আছে। প্রসাদের পরিমাণ সামান্য, কিন্তু লোক প্রায় 400। এত লোকের প্রসাদের ব্যবস্থা কী করে হবে? ভীষণ চিন্তিত ও ভীত হয়ে পড়লেন সবে। শ্রী শ্রী ঠাকুরের নিকট সব জানতে চাইলে তিনি বললেন, যান, সবাইকে প্রসাদ দেন গিয়া। কম্পিত দেহে বাহিরে আসলে প্রমোদদা রোহিণীবাবুকে এক স্থানে বসিয়ে রেখে উপেনবাবুকে নিয়ে তাহার ছোট্ট বাগানে গিয়ে অনেকগুলো কলার পাতা কেটে আনলেন।
কলা পাতায় করে প্রমোদদা উপেনদা প্রসাদ দিতে আরম্ভ করলেন। রাত্রি 12টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হলো। তবুও প্রসাদ শেষ হলো না। সবাই বসে বেশ তৃপ্তি সহকারে প্রসাদ পেলেন। ঠাকুরের অসীম দয়া, কিভাবে এত লোকের সমাগম ও প্রসাদ বিতরণ হলো বুঝতে পারা গেল না। সেই বছর হতে প্রত্যেক বছরই চাঁদপুরে পূর্ণ উদ্যমে দোলের উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। জয় রাম, জয় গোবিন্দ।